ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া মশাবাহিত এইসব রোগ কি ভয়াবহ আকার নিতে পারে তা দেখেছে কলকাতা। ফের যাতে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য দুদিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছিল কলকাতা পুরসভা। সোমবার কর্মশালার শেষ দিনে পুরসভার সব কাউন্সিলরের থাকার কথা ছিল, কিন্তু সেই কর্মশালায় দেখাই মিলল না অর্ধেকেরও বেশি তৃণমূল কাউন্সিলরেরই। বর্তমানে ৯৯ জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে উপস্থিত মাত্র ৪৫ জন। মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদ, স্বাস্থ্য ছাড়া উপস্থিত ছিলেন না অন্য কোনো মেয়র পরিষদও। স্বাভাবিক কারণেই এ ধরনের কর্মশালা নিয়ে প্রশ্ন তোলেন পুরসভার বিরোধী দলনেত্রী। পুরসভার নিজস্ব হল থাকা সত্ত্বেও এই কর্মশালার জন্য কেন বাইরের হল ভাড়া করতে হলো তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেত্রী। আমরা ডেঙ্গু নিয়ে যে বিশেষ অধিবেশন চেয়েছিলাম, দাবি করেছিলাম, এটা কখনোই তার বিকল্প নয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটা টাউন হলেও হতে পারত, এবং দুদিন ধরে এত ছড়িয়ে হয়েছে ফলে অনেকে আসেওনি, কাউন্সিলররাও সবাই আসেননি, কাউন্সিলরদেরও সবাইকার আসা উচিত ছিল। মেয়র পরিষদ স্বাস্থ্য বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। খোদ মেয়র পরিষদ স্বাস্থ্য দুঃখ প্রকাশ করলেও মেয়রের সাফাই সবকিছুর নেতিবাচক দিক খুঁজে বার করা উচিত নয়। আমাদের ১০০ জন ৯৭ জন কাউন্সিলর আছে, তার মধ্যে ওই জনা ৫০-এর মতো ৪৫-এর মতো এসছে। তো এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা দুবার করে চিঠি পাঠিয়েছিলাম কাউন্সিলরদের এবং একবার টেলিফোনিক মেসেজ পাঠিয়েছিলাম। এটা অনভিপ্রেত, কারণ আমরা ১ মাস আগে থেকেই সবাইকে জানিয়েছি। একদম জানুয়ারি মাসের সময় থেকে এটাকে আলোচনা করা হচ্ছে। এটাকে অনুগ্রহ করে নেগেটিভ প্রসেসে যদি আপনারা নেন, এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক হবে। রবিবার কর্মশালার প্রথম দিনে আমন্ত্রিত ছিলেন প্রায় ১১০০ চিকিৎসক, কিন্তু তাঁদেরও উপস্থিতির হার ছিল তথৈবচ। ছিলেন মাত্র ২৮০ জন চিকিৎসক। আর শেষ দিনে কার্যত এই একই ছবি দেখা গেল কাউন্সিলরদের উপস্থিতিতে। দুদিনের এই কর্মশালায় খাওয়া দাওয়া থেকে শুরু করে হল ভাড়ায় খরচ হয় কয়েক লক্ষ টাকা। কিন্তু যাদের সচেতনতা বৃদ্ধির জন্য এই কর্মশালা, সেখানে তাঁরাই যদি অনুপস্থিত থাকেন তাহলে কতটা কাজে আসবে এই কর্মশালা? প্রশ্ন উঠছে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।